শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অসহায় ও দুস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল। বুধবার ১ অক্টোবর রাতে তার ব্যক্তিগত উদ্যোগে শুভপুরে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, শালদর শিব মন্দির, বামিল শিবের বাজার শিব মন্দির, উত্তর কৃষ্ণপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও পশ্চিম মাঝিগাছা সর্বজনীন দুর্গা মন্দিরে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বস্ত্র বিতরণকালে পাঁচথুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল বলেন, সবচেয়ে বেশি মিশছে আমি হিন্দুদের সাথে, এটা জানেন? এটা হয়তো জানেন না। বজ্রপুত্র চিনেন? রাজগঞ্জের সাথে চিনেন? ওই জায়গার মধ্যে যদি 500 পরিবার থাকে, 450 পরিবার কিন্তু হিন্দু ধর্মের। আমি ওই জায়গায় বড় হয়েছি এবং কি 5 বছর ধরে আমি হিন্দু বললে আমার আসলে কেমন লাগে, মুসলমান বলতে হবে। আমি তো আসলে হিন্দু মুসলমান কি আজ পর্যন্ত ওই হিসাবে চলাফেরা করিনি। কিন্তু আমার বিশেষ করে হিন্দু ধর্মের সাথে হিন্দুর ঘরে খাওয়া দাওয়া হয়েছে। কখনো কোনো সময় মনে করে আমি মুসলমান, মানে এই মণ্ডপে আমি যাচ্ছি না, মনে হচ্ছে কি জানেন আমার ঘরের মধ্যে আমি যাচ্ছি, ঠিক আছে? কিন্তু আমার মুসলমান হিসেবে আমি যেটা সালাম দিচ্ছি এটা আমার কর্তব্য, আর আপনারা যেটা করেন ওইটা আপনারা। কিন্তু বাংলাদেশের হিসাবে আমরা একে জাত। আমি মনে করি কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমার পাঁচথুবি আছেন, বাংলাদেশে আছেন, সব কোনো ধর্ম নাই, সব আমাদের এক। রক্ত তো একই কালার নাকি? সবসময় ধর্ম থেকে নিজের হাতটা যদি এমন কিছু মনে হয়, একটা সুতো দিয়ে বা একটা ফুটো করে দেখবেন রক্তটা কি কালার, তখন কালে বুঝে যাবেন ধর্মটা কি কালার। আমাদের ধর্ম না, একটা চিন্তা করবেন, ঠিক আছে? না কালার মুসলমান একটা হিন্দুটা আলাদা, তাহলে এটা চিন্তা করে যদি আঙ্গুলের মধ্যে ফুটো করে দেন তাহলে বুঝে যাবেন সব এক। যারা এটি বিভ্রান্তি ছড়ায় তারা একটু স্মরণ করে দিবেন যে আপনার একটা সুই দিয়ে আমরা রক্তটা একটু বের করে দেখেন কালারটা কেমন, উত্তর কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন, ঠিক না? আসলে আমার চেয়ারম্যানের সেপ্টেম্বরের 9 তারিখ গত আর কি 1 বছর হয়। আসলে আমার চেয়ারম্যানের বয়স বর্তমানে 6 মাস। হ্যাঁ, 6টা মাস আমার থেকে পাঁচথুবির থেকে চলে নিয়ে গেছে যে কোনো বিষয়। ওই সমস্যার সময় সবচেয়ে বেশি আমার জন্য প্রতিবাদ করছে হিন্দু ধর্মের তারা, এটা জানেন? একটা মানববন্ধন হয়েছিল, মানববন্ধনে হিন্দু ধর্মের তারা প্রায় 800 হয়েছিল, নাই না? আর আমার মুসলমানের মধ্যে মনে হয় আমি ভিডিওতে দেখছি হাতে কোনো 100। কথা বলছেন? সর্বপ্রথম আমি এটা বলবো আপনাদের ওই বিষয়টা স্মরণ করে আপনাদের হিন্দু ধর্মকে সর্ববেশি আমি ধন্যবাদ জানাই মন থেকে, ঠিক আছে? আরেকটা কথা, এই একটা রোডটা আমরা তরিত তারা বলে, ঠিক না? আরেকটা মনে করাই দেই, এই 5টা এবার কিন্তু পূজার মণ্ডপে 5টা আপনার তালিকা। কয়টা মণ্ডপ আমার? 5টা। গতবারে কিন্তু আমি আসছিলাম, স্মরণ আছে? আগে কি এমন কোন চেয়ারম্যান আসছিল না আপনাদের কাছে? হ্যাঁ, এবার মিশছে। আচ্ছা, এই যে একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কি জানেন, আমরা তুলি আর পাঁচথুবির মধ্যে কিন্তু পড়ে গেছে। এবার লিস্টের থেকে কিন্তু পাঁচথুবির থেকে আপনাদের বাদ দিয়ে দিছে, আমরা তুলির থেকে দেয় নাই, দিছিনি? বুঝাইছে কিনা? মণ্ডপ থেকে বাদ দিছে কিনা? হ্যাঁ, কার ভাগে দিছে? পাঁচথুবির ভাগে। এমনই রুটটা করার সময় আমার থেকে একটা প্রজেক্ট কাইটা তাদেরকে দিয়ে দিছে, এই কারণে রুটটা মূলত আমরা পাঁচথুবি পরিশোধ করছি। তারা ভুল বোঝায়, যদি তারা রুট করতো তাহলে কিন্তু লিস্টে আপনারা আমরা তুলির লোকে থাকতে হবে, থাকতো না? দিছে কার সাথে? পাঁচথুবির সাথে। তাহলে রুটটা কার? ওই খাতার মধ্যে আছে পাঁচথুবির রুট। আর বলি রুটটা আমরাই করছি, ঠিক আছে? রুটটা আমাদের উনি এখন একটা কথা বলছেন যে মন্দিরটা নাকি ওয়ালটা করা দরকার। সর্বপ্রথম আমরা ওয়ালটা করে দেবো, হ্যাঁ, ঠিক আছে? আমি যে দুদিন আছে আমরা কপালে রাখছি চেয়ারম্যানই, ঠিক আছে? কোনো চেয়ারম্যান হিসেবে রাখতে চাই না। আপনারা আমার বোন, আমি ছোট ভাই হিসেবে, কেউ ছেলে হিসেবে থাকতে চাই, আর কোনো চেয়ারম্যান হিসেবে আসি নাই। পাঁচথুবি সন্তান আমি, এই হিসাবে আসবো। সামনেও যদি যতদিন আসি আমরা ছেলে হিসাবে আসবো, কোনো চেয়ারম্যান হিসাবে না। খালাম্মা, কোন যে খালাম্মা বোনেরা আছেন দরকার লাগে শুধু আমার কাছে যাবেন কেন? কথা বলছেন না? পুরুষদের আবার একটু আবার কাজকর্মের লাগে একটু লেট হয়। আমার যে খবরটা আপনারা আজকে করবেন, কাল কিন্তু চাইতে 3 দিন লাগে, আপনারা একটু সময় লেগে যাবেন। কোনো কিছু লাগে ইনশাল্লাহ দিতাম না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজীব আহমেদ রানা বলেন, শারদীয় দুর্গা পূজা একটি সার্বজনীন উৎসব আবহমান গ্রাম বাংলায় অনেক আগ থেকেই অত্যন্ত আনন্দ ও শ্রদ্ধার সাথে প্রতি বৎসরের মতো এবারও আমার প্রাণপ্রিয় এলাকা, আমি এই বাস্তবী ইউনিয়নের সন্তান, আমার এই বাস্তবী ইউনিয়নে প্রতিবারের মতো এবারও সুন্দর ও সফলভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত হলাম এই দুর্গা উৎসবকে ঘিরে আপনাদের চেয়ারম্যান জনাব কাজী তানভীর আহমেদ রাহুলের যে উচ্ছ্বাস, যে মনোভাব, আনন্দ ভাগাভাগি করার যে মনোভাব, আমি সত্যি অনেক বিস্মিত। একটা আছে যে প্রোগ্রাম চলতেছে, যার দায়িত্ব পালন করা, আর একটা আছে আন্তরিকভাবে এটার মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দ ভাগাভাগি করা। তো আনন্দ ভাগাভাগির যে জিনিসটা, এটা সবার মধ্যেই আমি দেখতে পেয়েছি, তার জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। এই বাংলাদেশ অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। আমরা বাঙালি জাতি, এই বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন নানান জাতি উপজাতি মানুষের বসবাস। আমাদের সবচেয়ে পরিচয় আমরা বাঙালি, আমরা বাঙালি জাতি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিভেদ কখনো ছিল না। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব স্বনির্ভর, সুশৃঙ্খল, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে কাজ করছে, আপনারা সবাই ওনার এই স্বপ্ন যেন প্রতিষ্ঠিত হয়, স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে সবাই কাজ করবেন। এবং আমরা বিগত দিনে দেখেছি সেই নানুয়ার দিঘির পূজা মণ্ডপে বিশৃঙ্খলা ঘটিয়ে এই উৎসবকে এবং জাতিগত ভিত্তিকে ডিভাইডেশন করার চেষ্টা করা হয়েছে, ঘৃণ্য নোংরা রাজনীতি করা হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, চেয়ারম্যান সাহেব উপস্থিত, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, এই মন্দিরের সভাপতি সাহেব উপস্থিত, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যে কোনো ষড়যন্ত্রমূলক যদি এহেন কোন কার্যকলাপ যদি কেউ ঘটাতে চায়, সাথে সাথে সর্বশক্তি নিয়ে প্রতিবাদ করবেন, প্রতিরোধ করে তুলবেন, মোকাবেলা করবেন। সাথে সাথে চেয়ারম্যান সহ আমাদেরকে বলবেন, তুফেলকে বলবেন, আমরা যারা আছি আমরা আপনাদের সাথে একাত্ম হয়ে সকল ষড়যন্ত্র ইনশাআল্লাহ যে কোনো মূল্যে ইনশাআল্লাহ নস্যাৎ করে দিব। এই সময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, আমি আজকে এই মন্দিরে আসার যে পথে গত বছর এখানে এসেছিলাম। আমার জন্মস্থান চাঁদপুর, আমি 5টি কৃতি সন্তান। রাজনৈতিক পরিচয় থেকে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি আপনাদের এলাকার সন্তান। হিন্দু মুসলিম ভাই ভাই, আসলে উৎসব যার যার, আনন্দ সবার, তাই না? কিন্তু বিগত সরকার আমলেই আপনাদের হিন্দুদেরকে সংখ্যালঘু হিসেবে সারা বাংলাদেশে একটি আলাদাভাবে আপনাদেরকে বিচ্ছিন্নভাবে রেখেছে। সংখ্যালঘু বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই। সাম্প্রদায়িক বাংলাদেশে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, হিন্দু মুসলিম সেটা বিষয় নয়, আমরা পরিচয় হচ্ছে আমরা হচ্ছে বাঙালি। তো সবাইকে এই আনন্দ, আপনাদের এই হিন্দুদের দুর্গা উৎসব ভাগাভাগি করার জন্য আমাদের এলাকা হিসেবে দায়িত্ব, সেই হিসেবে আমরা এখানে এসেছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই তাকে, বাস্তব ইউনিয়নের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, ওনার আমন্ত্রণে আমরা এখানে এসেছি। ওনার জন্য একটা করতালি হয়ে যায়। চেয়ারম্যান সাহেবকে আমি আর ধন্যবাদ জানাই। গত বছর যখন আমি এই মণ্ডপে আসি তখন অনেক কাদা ছিল রাস্তাটাতে, কিন্তু আজকে যখন আসলাম একদম সুন্দর একটি রাস্তা, এটার জন্য একটা তালি হয়ে যায়। আমি চাই, যেহেতু উনি চেয়ারম্যান হয়েছেন, বিগত আমলে অনেক চেয়ারম্যানরা এসেছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, আমি জানি কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নাই। কিন্তু আপনাদের এই ছোট বয়সের ছোট সন্তানের মতো হোক,
ছেলে ইয়াং তার চেয়ারম্যান পেয়েছেন, উনি কিন্তু কথা কম বলে কিন্তু কাজটা একটু বেশি করে, তাই না? তো আশা করি আপনাদের এই মণ্ডপের জন্য ভবিষ্যতে যদি কোনো উন্নয়নমূলক কাজ প্রয়োজন হয়, আজকে চেয়ারম্যান মহোদয় এখানে এসেছেন, আমি ওনাকে বলবো আপনি এই আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা এখানে আছেন তাদেরকে উনি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যাতে আপনাদেরকে সকল কার্যক্রম করে। ইতিমধ্যে আমি দেখেছি এখানে নদীর বেড়িবাঁধে যে একটি ঘাটলা, এখানেও আমি এসেছিলাম। আসলে অনেক কথা বলতে না গেলে না হয়, কারণ এত চেয়ারম্যান এসেছেন, একটা আপনারা এই পাঁচতুবির বাসিন্দা, আপনাদের একটা ঘাটলা সামান্য একটা ঘাটলা করে দেবেন, কিন্তু উনি কিন্তু ঘাটলাটা করেছে, তাই না? আমি এসেছিলাম আপনাদের যখন এই কাজটা হয়। তো পাশাপাশি আমরা কিন্তু একটা পরিকল্পনা করেছিলাম যে এই মণ্ডপটা যদি বেড়িবাঁধের এখানে হয় তাহলে অনেক জাঁকজমক ভাবে করা যায় বেড়িবাঁধে, কিন্তু বিদ্যুতের কানেকশন নাই। বিদ্যুতের কারণে কিন্তু আমাদের এই মণ্ডপটা ওইখানে আমরা চিন্তা করছিলাম চেয়ারম্যান সহ যে এই মণ্ডপের এটা ওইখানে হইলে বেড়িবাঁধের সাথে আরো বেশি জাঁকজমক হবে। তো যাক, চেয়ারম্যান সাহেব যেহেতু আছেন, দোয়া করুন ওনার জন্য। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচথুবি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সহসভাপতি মাহে আলম খোকন, আদর্শ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাকিব রনি, সদস্য সচিব জিয়াউল হক রিঙ্কু, পাঁচথুবি ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার রোকসানা বেগম মজুমদার, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ইয়াসমিন আক্তার, পাঁচথুবি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মারুফ আহমেদ, আমরাতুলি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মোট ৮১৫ জন অসহায় ও দুস্থ হিন্দু নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এই আয়োজন সবার মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।